আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা পূর্বের ভিডিওতে শুধুমাত্র পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে ডেসিমেল নাম্বারকে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেলে রূপান্তর করব সেটা বলেছিলাম। আজকে আমরা দশমিক যুক্ত সংখ্যাকে কিভাবে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করব সেটি দেখানোর চেষ্টা করব। সো আপনারা যদি প্রথম ভিডিও মিস করে থাকেন অবশ্যই প্লেলিস্টে গিয়ে আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা শুধুমাত্র দশমিক যুক্ত সংখ্যা এবং দশমিক ও পূর্ণ সংখ্যা একসাথে যদি দেওয়া থাকে সেটা কিভাবে রূপান্তর করব সেটি দেখানোর চেষ্টা করব। তো আমরা এখানে একটি প্রশ্ন লিখেছি যে অলরেডি, যেমন 75.75, তারপরে 10, অর্থাৎ এটা ডেসিমেল নাম্বার, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো এটা দেখার আগে আমরা একটা শুধুমাত্র দশমিক যুক্ত সংখ্যাকে কিভাবে রূপান্তর করব সেটি দেখি। তো আমরা মনে করি একটি সংখ্যা আছে 25, এটা সংখ্যা হচ্ছে ডেসিমেল নাম্বার, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এখানে 2 মানেই হচ্ছে বাইনারি। আমি প্রথম পার্টে বলেছিলাম বাইনারি রূপান্তরের ক্ষেত্রে। তো আমরা ওখানে কিন্তু 2 দ্বারা ভাগ করেছিলাম, আর এই দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে সমাধান যদি আমি এটা করি, সমাধান, তাহলে এখানে যে সংখ্যাটি রয়েছে কত, 2.5, এটাকে গুণ দিব কত দ্বারা, 2 দ্বারা। আমরা আগেরটাকে করেছিলাম ভাগ, এটাকে দিব হচ্ছে গুণ। তাহলে আমরা এখানে একটা ঘর করব। তাহলে এটার গুণ ফলটা কত হয়, আমরা যদি 2 দ্বারা গুণ করি, এখানে গুণ করলে কিন্তু হয় হচ্ছে 0. এটা গুণ করলে হবে 50। আপনারা সরাসরি ক্যালকুলেটর বা এমনিতেও গুণ করে দেখতে পারেন। এটার গুণ ফল হবে হচ্ছে কত, এটাকে গুণ করলে 25-এর 50 হবে, 25-এর দ্বিগুণ হচ্ছে 50। তার মানে আমরা এইভাবে গুণ করার পর এই বাম পাশে যে সংখ্যা থাকবে, এখানে আসলে কোনো সংখ্যা নাই বলতে এখানে শূন্য আছে, সেটা আমরা লিখব, অর্থাৎ 0। এরপরে এই যে সংখ্যাটা হবে এটাকে আমরা পরবর্তীতে আবার গুণ দেব, অর্থাৎ 0.50। আমরা এখানে যা আসবে সেটা আমরা এখানে লিখব। লেখার ক্ষেত্রে এর পরের যে অংশটুকু থাকবে, দশমিকের পরের অংশকে, এটাকে আবার আমরা 2 দ্বারা গুণ করব। যতক্ষণ পর্যন্ত 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতে থাকব। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে গুণ ফলটা এটা হবে কিন্তু এখন দেখুন যে 1.00। এখন আমরা যদি এই 1কে এই ঘরে লিখি, তাহলে এখানে 1 লেখার পরে এগুলো কিন্তু আর কিছু থাকে না, অর্থাৎ পুরোটা শূন্য হয়ে গেছে। এরকম আমরা এই দশমিকের পরে পুরোটা যখন শূন্য হয়ে যাবে তখন আমরা গুণ করা বাদ দিব। অর্থাৎ আমরা কিন্তু দশমিক যুক্ত সংখ্যার বাইনারি ফর্ম পেয়ে গেছি, অর্থাৎ এই 0 এবং 1। আমরা ওই ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বলেছিলাম যে নিচ থেকে উপর দিকে যাবে, আর দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচ দিকে আসবে। অর্থাৎ 0.25, এটার এই ডেসিমেল নাম্বারের রূপান্তর হচ্ছে, এটা দশমিক দেব, 0.01, তারপরে হচ্ছে 2। আমরা এই যে সংখ্যা দুটো পেলাম এটাই কিন্তু দশমিকের পরে, যেহেতু দশমিক ছিল এখানে আমরা দশমিক ব্যবহার করে এই দুটো দিয়ে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পূর্ণ সংখ্যা এবং দশমিক যুক্ত সংখ্যা থাকলে কি করব সেটা নিয়ে কিছু কথা বলবো। এটা করলে এটাকে যখন আমরা রূপান্তর করব, এই 0.75কে রূপান্তর করব, তখন বিষয়টা আপনাদের আরো ক্লিয়ার হবে আশা করি। তাহলে প্রথমে আমরা এটা সমাধান করার ক্ষেত্রে দুটোকে আলাদা আলাদাভাবে বের করব। অর্থাৎ আমি একটু এই 75 এখানে পূর্ণ সংখ্যা, আর এখানে আছে কত 75, এই পূর্ণ সংখ্যা, দশমিকের পরের সংখ্যা, এই দুটোকে আমরা আলাদা করব। কিভাবে, প্রথমে আমরা 75কে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে 75কে বাইনারিতে রূপান্তর করতে হলে আমাদের কত দিয়ে ভাগ দিতে হবে, 2 দ্বারা। তাহলে এটাকে ভাগ করলে 2 দ্বারা যদি আমরা 75কে ভাগ করি তাহলে কত হয়, 3 দুগুণে 6, 1, তারপর হচ্ছে 5, 15, আবার যায় কতবার, 7 বার, 7 দুগুণে 14, 1। তার মানে এখানে ভাগফল হবে কত, 37, আর ভাগশেষ কত আসছে, 1। আমরা এখানে 1 লিখব। আমি পূর্ণ সংখ্যা প্রথম ক্ষেত্রে আলোচনা করেছি, তারপরে আবারও করছি আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে এটাকে আমরা আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে কতবার যাবে এবার, 18 দুগুণে 36, এই ক্ষেত্রেও ভাগ থাকবে, ভাগশেষ থাকবে 1। এইভাবে আপনারা বারবার ভাগ করবেন যদি ভাগ করতে সমস্যা হয়। এখানে লিখবেন হচ্ছে ভাগফল, এখানে লিখবেন হচ্ছে ভাগশেষ, আর এখানে হচ্ছে ভাজক সবসময় 2 হবে।
তাহলে এটাকে কয় দ্বারা ভাগ করা যাবে? 9 বার যাবে। ভাগফল হবে 9, 9 দুগুণে 18, ভাগশেষ থাকবে 0। এগেইন 4 দুগুণে 8, তার মানে ভাগশেষ থাকবে 1। আবার 2 দ্বারা, 2 দুগুণে 4, ভাগশেষ থাকবে 0। আবার 2 দ্বারা ভাগ করা যাবে, ভাগফল হবে 1, ভাগশেষ হবে 0। এই ক্ষেত্রে অনেকের ঝামেলা হয়, 2 দ্বারা যদি আমরা 1কে ভাগ করি তাহলে কত হবে? 0 বার যাবে, যাবে না। তাহলে 0 বার 0 আর 2 গুণ করলে 0, বিয়োগ করলে হবে 1। তাহলে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। তার মানে আমরা কিন্তু এই 75 এর জন্য আমরা এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই বাইনারি সংখ্যাগুলো পেয়েছি। এবার আমরা কি করব? 0.75 এর জন্য আমরা বের করব। তাহলে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানেই করে দিচ্ছি পাশেই, আপনারা নিচে নিচে করবেন। তাহলে হচ্ছে 0.75। 0.75 এর ক্ষেত্রে আপনারা কি করবেন? এটাকে 2 দ্বারা গুণ করবেন। তাহলে এখানে আমরা দশমিকের সংখ্যার ক্ষেত্রে আমরা সাধারণত দশমিকের বাম পাশে 0 ব্যবহার করি। এটাকে 2 দ্বারা গুণ করব, মাঝখানে একটা ঘর ফাঁকা রাখবো। এটাকে 2 দ্বারা গুণ করার পর আমরা গুণফলটা এখানে নামাবো। তাহলে গুণফলটা কত হবে? 75কে 2 দ্বারা গুণ করলে হবে 1.50। তাহলে এখানে কত হবে? 1 পয়েন্ট, অর্থাৎ এইটার গুণফলটা হবে এখানে। এই গুণফল আসার পর এখানে যে পূর্ণ সংখ্যা থাকবে, আমরা এই পূর্ণ সংখ্যাটা এখানে লিখব। আমরা যেটা একটু আগেও আলোচনা করেছিলাম, এখানে 1টা এখানে লিখব। আর এই যে দশমিকের পরের অংশ আমরা এই পাশে আবার নিয়ে আসব 50। এটাকে আমরা আবার 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে কত হবে? এটা 1.00। তাহলে এটার পূর্ণ সংখ্যাটা আমরা কোথায় লিখব? এখানে লিখব। তাহলে এটা লেখার পর এখানে কিন্তু 0 হয়ে গেছে। আমরা বলছিলাম এই দশমিকের পরে যখন 0 0 চলে আসবে, অর্থাৎ 0 মধ্যে অন্য কোনো সংখ্যা থাকবে না, তখন আমরা এটা হিসাব করা অর্থাৎ এই গুণ করা বন্ধ করে দেব। তাহলে আমরা কিন্তু দশমিক ফর্ম পেয়ে গেছি। অর্থাৎ এবার দশমিকের ক্ষেত্রে সাধারণত উপর থেকে নিচ দিকে আসবে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে যাবে। তাহলে আপনারা যদি এই দুইটা তুলনা করেন, 75.75, এটা ছিল দশমিক। বাইনারি সংখ্যার ক্ষেত্রে হবে কত? নিচ থেকে, এটা হচ্ছে 1001011। দশমিক দেখুন এখানে উপর থেকে নিচ দিকে আসবে, তাহলে উপরে ছিল 1, তারপর নিচে হচ্ছে 1। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। তো আশা করি আপনারা পূর্ণ সংখ্যা, দশমিক যুক্ত সংখ্যা অথবা দশমিক পূর্ণ দুটো যৌথভাবে থাকলে এরকম সংখ্যাকে ডেসিমেল নাম্বার থেকে আপনারা বাইনারিতে রূপান্তর করতে পারবেন। একইভাবে অক্টালের ক্ষেত্রেও কিন্তু সেম হবে। অক্টালের ক্ষেত্রে এখানে হচ্ছে 8 দ্বারা ভাগ করতে হবে, এটা আমরা বুঝিয়েছি অলরেডি। এখানে 2 এর জায়গায় হচ্ছে 8 দ্বারা গুণ করতে হবে। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আপনার এখানে 16 দ্বারা গুণ করতে হবে। পদ্ধতি একটাই, একটা পদ্ধতি অবলম্বন করে আপনারা এই বাইনারিতে রূপান্তর করতে পারবেন। 8 দ্বারা গুণ করার পর এখানে গুণফলটা নামাবেন। এখানে যে পূর্ণ সংখ্যা যেটাই থাকুক না কেন, আমাদের এখানে কিন্তু বাইনারি ক্ষেত্রে 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা আসে না। অক্টালের ক্ষেত্রে বা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কিন্তু অন্য সংখ্যাও আসবে। যেই সংখ্যায় আসুক না কেন সেই সংখ্যাটা এখানে লিখবেন, আবার এখানে লিখবেন। একইভাবে এটা 0 আসা না পর্যন্ত আপনারা এইভাবে করতে থাকবেন। একইভাবে এটাও নিচ দিকে যাবে উপর থেকে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই আমি যে কথাগুলো বললাম এখানে, এটা আপনারা প্র্যাকটিক্যালি কোনো একটা ম্যাথ নিয়ে সেটা সমাধান করে দেখবেন, তাহলে কথাগুলো আরও আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি আশা করি অঙ্কগুলো সমাধান করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।